না, কারণ আমার চাষিকে ধ্বংস করে আমি অন্য জায়গাতে আমদানি করতে দেবো, এটা আমরা করতে দিব না। সুতরাং আমরা চাই যে আমাদের চাষি বেঁচে থাকুক। আমরা এই আমদানি, যেহেতু আমাদের কাছে এখন চলে আসছে যে শিল্প মন্ত্রণালয়ের আমদানি মানে পারমিশন ছাড়া শিল্প লবণ আমদানি করা যাবে না অনুমতি ছাড়া, সেজন্য আমরা এইটাকে অনুমতি দিব ততটুকুই যতটুকু দরকার, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করেই দেবো আমাদের যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে আসলে ঘাটতি তো আমাদের দেশের বিদ্যুৎ যতই আমরা বলি ঘাটতি আছে। কক্সবাজারের লবণ শিল্প আপনারা তো বলেছেন, আমরা শিল্প উৎপাদনের জন্য এখানে যাতে আরও কিছু মিল মালিক এখানে তৈরি হয় সেই ব্যাপারে আমরা আমাদের যারা মিল মালিক এক্সিস্টিং আছে তাদেরকে বলবো যে ঢাকার বাইরে এসে আপনারা কক্সবাজার করেন, এটা আমরা ওনাদেরকে চিঠি দিয়ে অনুরোধ করব এবং পার্সোনালি আমরা কী করবো। গবেষণা কেন্দ্র যেটা আমাদের আছে ওইটাকে আরও স্ট্রেনথেন করার চেষ্টা করব আমরা। আমরা তো মনে হয় যে মোটামুটি তথ্যগুলো ঋণ যেটা বিষয়, আমরা বিসিকের থেকে স্বল্প আকারে ঋণ দিই। আমরা এইটা আসলে ইয়েদের ঋণ দেওয়ার কথা, উপজেলা পর্যায়ে কৃষি ঋণ বিতরণ কমিটি একটা আছে, সেটা আমি গতকালও আমাদের ইউএনও সদরকে বলেছি যে এইখানে উত্থাপন করার জন্য, সেখানে ব্যাংকের মালিকরা থাকে, ব্যাংকের প্রতিনিধিরা থাকে, ওনারা এইটা যাতে সহজ শর্তে আমাদের চাষিদেরকে ঋণ দেয় সেই ব্যাপারে সার্কুলার আছে, কিন্তু সার্কুলার মানতেছেন না। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে বসে এটাকে আরও যাতে স্ট্রেনথেন করা যায়, সার্কুলার যাতে মানে রুট পর্যায়ে তাদেরকে আমরা বলবো। আমরা সবাই লবণ চাষে ফিরে আসবে আমরা চাই না, কারণ মান উন্নত করতে হবে, তো তাদের সন্তানরা অন্য পেশায় যাবে, তারা যারা লেখাপড়া করতে পারে না তারা এই পেশায় থাকবে, সব কিছু মিলে আমরা একটা ব্যালেন্স করে আমরা ওই জনগোষ্ঠীকে আমরা একটা পর্যায়ে নিতে চাই। আমরা তাদেরকে পিছিয়ে ফেলে আমরা উন্নত হব এইটা আমরা চাই না। সুতরাং আমরা দরিদ্র জনগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব কিন্তু যে সবাইকে নিয়ে একটা দেশ আগাবে। তা আমরা লবণ চাষিদের যে সমস্ত বিষয়গুলো উপেক্ষিত ছিল এইগুলো আমরা এখন অ্যাড্রেস করব এবং অ্যাড্রেস করে আমরা তাদেরকে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে চাই। এবং আমরা চাচ্ছি যে এই মানে যে স্টেক হোল্ডারগুলো আছে এই স্টেক হোল্ডারদের মধ্যে একটা সমন্বয় করে আপাতত এই মৌসুমগুলো আমরা কাটাই এবং আমরা নেক্সটে আমরা যখন কিনবো আমরা পরিকল্পনা করে কিনবো যে কতটুকু আমরা কিনবো, এটা এখনো আমরা সিদ্ধান্ত নিইনি। ন্যায্য মূল্য নির্ধারণটা তো আসলে হুট করে আমি একটা দাম দিয়ে দিলাম, সেটা তো মিলার বা যারা মধ্যস্বত্বভোগী তাদের কাছেই তারা নিবে। তা আমরা এটা নিয়ে আমরা কাজ করতেছি যে ফিক্সড করে দেওয়া যায় কিনা। আমরা আমাদেরটা কিন্তু ফিক্সড করা থাকে, ওই যে বিক্রিটা কম বেশি আপ ডাউন হয়, কিন্তু এই যে চাষিরটা যেটা একদমই সেটা হলো যে যেমন আমরা ধান কিনি চাল কিনি, আমরা কিন্তু ফিক্সড করে দিই। তা আমরা যেহেতু সরাসরি চাষিদের কাছ থেকে কিনতে পারছি না, এই জন্য এই মুহূর্তে ফিক্সড করা হয়তো সম্ভব হবে না। আমরা এই নেক্সট থেকে আমরা ফিক্সড করে দেবো ইনশাআল্লাহ, এবং সেটা নীতিমালার মধ্যে থাকবে যে চাহিদা এবং অন্যান্য বিষয়গুলোর প্রেক্ষিতে ওটা আপ ডাউন হবে।